হর হর মহাদেব। নমস্কার, আপনারা দেখছেন মহাদেব টিউব বেঙ্গলি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি 2026 সালের কৈলাস মানসরোবর যাত্রার আনুষ্ঠানিক যাত্রা তারিখ এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য। শুভ সংবাদ এবং আনন্দ সংবাদ। 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রার তারিখ প্রকাশিত হলো। যারা বহুদিন ধরে মনে মনে এই যাত্রার ডাক অনুভব করছেন, যাদের জীবনে একদিন কৈলাস আসবেই, এই খবরটা তাদের জন্য। এই ভিডিওটা কোনো ট্রাভেল এজেন্সির বিজ্ঞাপন নয়, এটা কোনো প্যাকেজ বোঝানোর ভিডিও নয়। মহাদেব টিউব বেঙ্গলি গত কয়েক বছর ধরে কৈলাস মানস সরোবর যাত্রা নিয়ে তথ্য দিয়েছে, অভিজ্ঞতা শেয়ার করেছে আর যাত্রীদের পাশে থাকার চেষ্টা করেছে। গত কয়েক বছরের মতো এবছরও আমরা সেই দায়িত্ব থেকেই আপনাদের জানাচ্ছি 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রার অফিসিয়ালি শিডিউল। এই যাত্রা অনুষ্ঠিত হবে হেলিকপ্টার রুটে এবং যাত্রার সময়কাল হবে 10 রাত্রি 11 দিনের। যাত্রা শুরু ও শেষ হবে লখনৌ থেকে লখনৌ এবং কাঠমান্ডু থেকে কাঠমান্ডু পর্যন্ত। স্ক্রিনে এখন যেটা আপনারা দেখছেন সেটা কৈলাস মানস সরোবর যাত্রা 2026-এর 10 রাত্রি 11 দিনের হেলিকপ্টার রুটের সময়সূচি। এখানে প্রতিটি ব্যাচ নাম্বার অনুযায়ী যাত্রা শুরু এবং যাত্রার শেষ এবং সংশ্লিষ্ট বিশেষ তিথি উল্লেখ করা রয়েছে। আপনারা নিজের সুবিধা মতো ব্যাচ ও তারিখগুলো স্ক্রিন থেকেই দেখে নিতে পারেন এবং এরপরেই আমি আপনাকে ব্যাখ্যা করে বলছি। এখন আমি আপনাদের মান্থ ওয়াইজ যাত্রার ডেটগুলো বলছি। যেহেতু যাত্রা শুরু হচ্ছে মে 2026, তাই শুরু করব মে মাস দিয়ে। মে মাসের প্রথম যাত্রাটি শুরু হচ্ছে 22শে মে 2026 এবং শেষ হচ্ছে 1 জুন 2026। এই ব্যাচের মধ্যে মঙ্গলবার 26শে মে একটি গুরুত্বপূর্ণ দিন পড়ছে, যেটা হচ্ছে প্রদোষ ব্রত। এই দিনে যাত্রীরা দিরাপুকে এক নাইট হল্ট করতে পারবেন, যা কিনা কৈলাস দর্শনের দৃষ্টিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এর পরের ব্যাচটি শুরু হচ্ছে 25শে মে 2026 এবং শেষ হচ্ছে 4 জুন 2026। এই যাত্রার সময় 29শে মে শুক্রবার, ওই দিন পূর্ণিমা, আর ওই দিন যাত্রীরা দেরাপুকে এক নাইট হল্ট করতে পারবে, যা অনেক যাত্রীর জন্য আধ্যাত্মিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন হতে পারে। এবার আসছি জুন মাসের যাত্রা সূচিতে। জুন মাসে একাধিক গুরুত্বপূর্ণ তিথি রয়েছে। জুন মাসের প্রথম ব্যাচ শুরু হচ্ছে 9 জুন থেকে 19শে জুন পর্যন্ত, আর এই ব্যাচের মধ্যে পড়ছে মাসিক শিবরাত্রি, যা পালন করা হবে মানস সরোবর লেকে, এবং সেই দিনটা হচ্ছে জুনের 13 তারিখ শনিবার। জুনের পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে 16 জুন থেকে 26শে জুন পর্যন্ত, আর এই সময় পড়ছে মহেশ নবমী, যেদিন কৈলাসের জুতুলপুকে
বিশেষ শিব পূজা অনুষ্ঠিত হবে। সেই দিনটা হচ্ছে জুনের 20 তারিখ, শনিবার 2026। জুনের তৃতীয় ব্যাচ শুরু হচ্ছে 23শে জুন থেকে জুলাইয়ের 3 তারিখ পর্যন্ত। আর এই সময়ের মধ্যে 27শে জুন শনিবার পড়ছে পূর্ণিমা এবং প্রদোষ ব্রত, এবং ওই দিন যাত্রীরা মানস সরোবর লেকের তীরে এক নাইট হল্ট করতে পারবে, যা সকল যাত্রীদের জন্য আধ্যাত্মিকভাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। জুনের চতুর্থ ব্যাচ শুরু হচ্ছে 27শে জুন এবং শেষ হবে 7ই জুলাই 2026। এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুলাইয়ের 1 তারিখ বুধবার, গণেশ চতুর্থী। ওই দিন যাত্রীরা দিরাপুকে এক নাইট হল্ট করতে পারবে, যা কিনা আধ্যাত্মিকভাবে বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে। এই গেল জুনের 4টে ব্যাচের, অর্থাৎ জুন মাসে মোট 4টে ব্যাচ যাত্রা করবে তার ডিটেলস। এরপর আসছি জুলাই মাসে। জুলাই মাসটি আধ্যাত্মিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। জুলাই মাসে প্রথম ব্যাচটি শুরু হচ্ছে 6 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত। আর এই সময়ের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ দিন হল 10ই জুলাই শুক্রবার। ওই দিন মাসিক শিবরাত্রি এবং প্রদোষ ব্রত। ওই দিন যাত্রীরা দিরাপুকে যোগিনী একাদশী মানস সরোবর লেকে পালন করতে পারে। জুলাই মাসের দ্বিতীয় সূচি হল 8ই জুলাই থেকে 18ই জুলাই। এই সময়ের মধ্যে 12ই জুলাই রবিবার মাসিক শিবরাত্রি, প্রদোষ ব্রত পালন করা হবে মানস সরোবর লেকে, অর্থাৎ মানস সরোবরের তীরে। এবং এই সময় গুপ্ত নবরাত্রি শুরু হয় এবং যা পালন করা হবে জুতুলপুকে। জুলাই মাসের তৃতীয় ব্যাচ শুরু হচ্ছে 11ই জুলাই থেকে 21শে জুলাই, যার মধ্যে বিশেষ তিথি হল 15ই জুলাই বুধবার। গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে এবং ওই দিন যাত্রীরা মানস সরোবরের তীরে বিশেষ পুজো করার সুযোগ পাবে। জুলাই মাসের পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে 17ই জুলাই থেকে 27শে জুলাই, যার মধ্যে 21শে জুলাই মঙ্গলবার হচ্ছে বিশেষ দিন। ওই দিন গুপ্ত নবরাত্রি, মহা অষ্টমী পূজা, লক্ষ্মী পূজা হতে পারে মানস সরোবরের তীরে। যাত্রীরা আধ্যাত্মিকভাবে লাভবান হতে পারে ওই দিন যাত্রা করলে। জুলাই মাসের পরবর্তী অর্থাৎ পঞ্চম ব্যাচ শুরু হচ্ছে 23শে জুলাই থেকে 2রা আগস্ট 2026। এই সময়সূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল 27শে জুলাই সোমবার, যেখানে জয়া পার্বতী ব্রত মানস সরোবরের তীরে পালন করা হবে, এবং গুরু পূর্ণিমা দিরাপুকে পালন করা হবে। যাত্রীরা এর থেকে আধ্যাত্মিক লাভবান হতে পারবে এই ব্যাচে যাত্রা করতে পারলে। জুলাই মাসের ষষ্ঠ ব্যাচ 30শে জুলাই থেকে আগস্টের 9 তারিখ পর্যন্ত, যার মধ্যে বিশেষ দিন হল 3রা আগস্ট, যা কিনা শ্রাবণ সোমবার ব্রত, যা মানস সরোবরের তীরে পালন করা হবে। এই গেল জুলাই মাসের সময়সূচি। এবার আসি
আগস্ট 2026। আগস্ট হলো শ্রাবণ মান্থের স্পেশাল দিন, পবিত্র শ্রাবণ মাস এখানে শুরু হচ্ছে। এই আগস্ট মাসের প্রথম ব্যাচ শুরু হচ্ছে 4 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত, যার মধ্যে 8 আগস্ট শনিবার হচ্ছে বিশেষ দিন। ওই দিন মাসিক শিবরাত্রি এবং মঙ্গলা গৌরী ব্রত পালন করা হবে জুতুলপুকে। এরপর দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে আগস্টের 7 তারিখ থেকে আগস্টের 17 তারিখ পর্যন্ত, যার মধ্যে বিশেষ দিন হলো 11 আগস্ট মঙ্গলবার মাসিক শিবরাত্রি এবং মঙ্গলা গৌরী ব্রত, যা পালন করা হবে মানস সরোবরের তীরে। আগস্টের তৃতীয় ব্যাচ শুরু হচ্ছে 13 আগস্ট থেকে 23 আগস্ট, যার মধ্যে 17 আগস্ট সোমবার হচ্ছে নাগ পঞ্চমী, শ্রাবণ সোমবার, যা পালন করা হবে মানস সরোবরের তীরে। আগস্টের চতুর্থ ব্যাচ শুরু হচ্ছে 22 আগস্ট থেকে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত, যার মধ্যে 26 আগস্ট হলো বিশেষ দিন বুধবার। ওই দিন সপ্তর্ষি পূজা হবে মানস সরোবরের তীরে। ওই দিন আবার পূর্ণিমা আছে, রক্ষাবন্ধন আছে, যা পালন করা হবে দিরাপুকে। আগস্ট মাসের শেষ ব্যাচ অর্থাৎ পঞ্চম ব্যাচ শুরু হচ্ছে 31 আগস্ট থেকে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত, যার মধ্যে সেপ্টেম্বরের 4 তারিখ হচ্ছে বিশেষ দিন। ওই দিন কৃষ্ণ জন্মাষ্টমী, বিশেষ গুরুত্বপূর্ণ দিন। যাত্রীরা ওই দিন মানস সরোবরের তীরে থাকবেন এবং বিশেষ পূজার লাভ উপলব্ধি করতে পারবেন। এই হলো আগস্ট মাসের সময়সূচি। এখন আমরা আসবো সেপ্টেম্বর মাসের যাত্রার সময়সূচি নিয়ে। সেপ্টেম্বরের প্রথম ব্যাচ শুরু হচ্ছে 3রা সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর, যার মধ্যে 7 সেপ্টেম্বর সোমবার হচ্ছে মাসিক শিবরাত্রি, যা পালন করা হবে দিরাপুকে অথবা মানস সরোবরের তীরে। সেপ্টেম্বরের দ্বিতীয় ব্যাচ 15 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর, যার মধ্যে 19 সেপ্টেম্বর শনিবার পালন করা হবে রাধা অষ্টমী এবং মহালক্ষ্মী ব্রত মানস সরোবরের তীরে। সেপ্টেম্বরের তৃতীয় ব্যাচ শুরু হচ্ছে 21 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 1 তারিখ, যার মধ্যে 25 সেপ্টেম্বর শুক্রবার হচ্ছে বামন জয়ন্তী পুজো, যা পালন করা হবে মানস সরোবরের তীরে। ওই দিন আবার পূর্ণিমা আছে। কৈলাসের জুতুলপুকেও পালন করা হবে পূর্ণিমার ব্রত, বিশেষ পূজার আয়োজন করা থাকবে। সেপ্টেম্বরের 4th ব্যাচ শুরু হচ্ছে 25 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 5 তারিখ, যার মধ্যে 29 সেপ্টেম্বর মঙ্গলবার হলো গণেশ চতুর্থী, যা পালন করা হবে মানস সরোবরের তীরে। যাত্রীরা এই বিশেষ তিথিতে আধ্যাত্মিকভাবে লাভবান হওয়ার সুযোগ পেতে পারে। ইম্পর্টেন্ট একটা নোট অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি আপনাদের। এই যাত্রার তারিখ ও ব্যাচ আবহাওয়া, প্রশাসনিক অনুমতি এবং স্থানীয় পরিস্থিতির উপর নির্ভর করছে। আপনারা যে ডেটগুলো পেলেন সেই ডেটগুলো পরিবর্তিত হতে পারে, কারণ আবহাওয়া খারাপ হলো বা প্রশাসনিক অনুমতি পাওয়া গেল কি না পাওয়া গেল, সেই সব ব্যাপারগুলো কিন্তু রোজ আপডেট আপনারা পাবেন। এই মহাদেব টু বেঙ্গলি চ্যানেলেই আপনাকে আপডেট দেওয়া হবে এবং আপনারা এজেন্সি থেকেও ইনফরমেশন পেয়ে যাবেন যে কি চেঞ্জ হলো কি হলো না। সুতরাং এ নিয়ে কোনো বিশেষ চিন্তার কোনো কারণ নেই।
আপনারা টাইম টু টাইম আপডেট পেতে থাকবেন। এই ভিডিওতে আমরা আর যাত্রার সমস্ত খুঁটিনাটিতে যাচ্ছি না, কারণ কৈলাস মানস সরোবর যাত্রা কোনো সাধারণ ভ্রমণ নয়। তাই বিস্তারিত ইটিনারারি, লজিস্টিক, স্টে, রুট বা প্রিপারেশন এইসব বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আপনারা মহাদেব ট্যুর বেঙ্গলিতেই সঠিক সময়ে পেয়ে যাবেন। তাই আর কোনো ডিটেলসে এই ভিডিওতে আমরা যাব না। বুকিং সংক্রান্ত তথ্য ও প্রক্রিয়ার জন্য আপনাদের সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। ট্রিপ টু টেম্পলসের সঙ্গে মহাদেব টু বেঙ্গলির একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি বিজ্ঞাপনের জন্য নয়, এটা একটা বিশ্বাসের সম্পর্ক। সেই সম্পর্কের সম্মান রেখেই শুধুমাত্র এই চ্যানেলের দর্শকদের জন্য একটি অনারেবল স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে। স্পেশাল ডিসকাউন্ট কোডটি হল KMY25ADVM। আবারও বলছি, KMY25ADVM, এবং এটা আপনার স্ক্রিনেও দেখতে পাবেন এবং ডেসক্রিপশন বক্সও আমি দিয়ে দেব। বুকিংয়ের সময় যদি আপনি এই কোডটি ব্যবহার করেন তাহলে আপনি সরাসরি 5,000 টাকার ছাড় পেতে পারেন। তো 5,000 টাকার ডিসকাউন্ট আপনি পাবেন। বুকিং করার সময় অবশ্যই এই কোডটি ব্যবহার করবেন এবং ফোনে যোগাযোগ করার সময় অবশ্যই মহাদেব টু বেঙ্গলির নাম উল্লেখ করবেন, তাহলে কিন্তু আপনি এই ডিসকাউন্টটি অ্যাভেল করতে পারবেন। বুকিংয়ের জন্য ট্রিপ টু টেম্পলসের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইটও আছে, সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন। বুকিং সম্পন্ন হওয়ার পর দয়া করে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দেবেন মহাদেব টু বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। যে নাম্বারটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি মহাদেব টু বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে বুকিং হয়ে যাওয়ার পরে একটা মেসেজ পাঠাবেন যে বুকিং ডান এবং বুকিং ডিটেলস দেবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় সমন্বয় করে নেব, যেন আপনার যাত্রার প্রস্তুতিতে কোথাও কোনো বিভ্রান্তি না থাকে। মহাদেব টু বেঙ্গলি আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। গত কয়েক বছরের মতো এই বছরও কৈলাস মানস সরোবর যাত্রা সংক্রান্ত সমস্ত রকম তথ্য, আপডেট এবং দিক নির্দেশ দেওয়ার জন্য আমরা 2 পা এগিয়ে থাকার চেষ্টা করব। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, কিন্তু যাত্রাটা হয়তো অনেকের ভিতরে আজ একটু নড়ে উঠল। মনে রাখবেন, কৈলাস ডাক দিলে পথ নিজেই ধীরে ধীরে খুলে যায়। সবাই ভালো থাকবেন, যাত্রা নিয়ে প্রস্তুতি শুরু করুন। কোনো কিছু জানার দরকার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই আপনাদের প্রতিটা মেসেজের উত্তর দেবই। তো শেষ করলাম, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব। মহাদেব টু বেঙ্গলির সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ওম নমঃ শিবায়।